আসসালামু আলাইকুম। নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। দারুণ মজার এই রেসিপিটি দেখে নিন। আমি একটি প্যানে প্রথমে তেল গরম করতে দিলাম, দিয়ে ঠিক এই সাইজের পুঁটি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা ভেজে নেব। তো এই শীতের সময় পুঁটি মাছে প্রচুর তেল থাকে, তাই মাছগুলো মুচমুচে করে ভাজা যাবে না। তাছাড়া এই রেসিপিটাতে মাছটা যারা না ভাজা মাছ খেতে পারেন তারা না ভেজে নেবেন, এবং যারা ভাজা ছাড়া খেতে পারেন না তারা আমার মতো জাস্ট 2 মিনিট করে ভেজে নেবেন মিডিয়াম আঁচে। এটাই যথেষ্ট। দারুণ টেস্টি একটা তরকারি। তো এই রেসিপিটা কার কার লাঞ্চে থাকছে বা ডিনারে থাকছে বা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো মাছটা আমি দুপাশে 2 মিনিট করে এপিট ওপিট করে ভেজে নেব, এবং এর রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু খুবই কম, হাতের কাছে থাকা সিম্পল উপকরণ দিয়ে। এটা যদি আপনি রাতে রান্না করে রাখেন তবে সকালে খেতে খুবই মজা লাগে, এবং কনস্ট্যান্টলি আপনি যে কোনো সময় রান্না করতে পারেন। আর গরম ভাতে গরম গরম খেতেও অনেক মজা লাগে। মাছগুলো ভেজে নিলাম। এবার আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ মোটা মোটা করে টুকরো করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি, সেটা আমি সুন্দর করে ভেজে নেব। এটা ভাজা মানে কি, এটা লাল হওয়া যাবে না, এটা একটুখানি নরম হলে স্প্যাচুলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করলে কোয়াগুলো খুলে আসবে। এটা জাস্ট কাঁচা গন্ধটা দূর করে নেওয়ার জন্য। একটুখানি নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে চুলার ভলিউমটা কমিয়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। এবারে রসুন বাটা, আদা বাটা, ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এই সব মশলাগুলো এক এক করে দিয়ে নিতে হবে। এবং পরিমাণটা দেখতেই পাচ্ছেন এখানে আমি কি পরিমাণে দিচ্ছি, খুব অল্প পরিমাণে হতে হবে। ঝালটা টেস্ট অনুযায়ী কতটুকু পছন্দ করেন। আর এটা জাস্ট মশলাদার তরকারি হবে না, এটা গা মাখা হবে, এবং এর ঝোলটা পাতলা হবে। ঝোলটা থাকবে না, খুবই কম, আর যেটুকু থাকবে সেটুকু পাতলা। তো অল্প একটু পানি দিয়ে আমি হালকা করে কষিয়ে নেব। নিয়ে এবার লবণ দিয়ে দেব। লবণ না দেওয়া পর্যন্ত কিন্তু খাবারের স্বাদটা আসবেই না। এবার আমি আরও একটু পানি দিয়ে দেব। এটাকে খুব বেশি ঘুটে ঘুটে রান্না করা যাবে না, তাহলে পেঁয়াজগুলো গলে যেতে পারে। তো পেঁয়াজটা যাতে না গলে যায়, একটু আস্তে আস্তে থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাড়াচাড়া করে যে পানিটা দেওয়া, এটা একটা কষানো মতো বলা যায়, এটা শুকিয়ে আসলে দেশি ছোট টমেটো এটা দিয়ে দিতে হবে। এটা পুঁটি মাছের টক ঝাল। তো এই টক ঝালটা টমেটো দিয়ে খুবই মজার। আর এই শীতের সময় কিন্তু এই খাবারটা অনেক টেস্টি। পাকা টমেটোগুলো ছোট ছোট হয়, মিষ্টিও হয়, টকও হয়। তো এই মিষ্টি স্বাদের জন্য চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এভাবে টমেটোগুলো একটু ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা দূর হলে একটুখানি পানি দিয়ে এটাকে আপনি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করে নেবেন। কারণ এর মধ্যে দিয়ে টমেটোটা কিন্তু অত্যাধিক গলিয়ে নেওয়া যাবে না। টমেটোটা সেদ্ধ হবে কিন্তু একটু আস্তে আস্তে থাকবে। এটাই রান্নাটার একটা বিশেষত্ব। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। যেহেতু টমেটোটা দিয়ে মাছ রান্না হচ্ছে, এখানে আর কিছু থাকছে না। আর আপনি পেঁয়াজটা কুচি করতে না চাইলে এখানে ফালি ফালি করে 4 টুকরো করে ফালিগুলো আলাদা করে নিতে পারলে আরও ভালো। একদম গ্রাম্য স্টাইলে রান্নাটা করা। আর এখানে অপশনাল কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম, এগুলো খেতে অনেক মজা লাগে শীতের সময়। তারপরে মাছগুলো দিয়ে দেব এই ঝোল থাকা অবস্থায়। মাছগুলো আমার এখানে মোট 6টা মাছ, তো আমি এগুলো এখানে দিয়ে দেব। দিয়ে উপরে এভাবে করে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিতে হবে, যাতে করে মাছের ফ্লেভারটা টমেটোর মধ্যে যায় এবং টমেটোর ফ্লেভারটা মাছে চলে আসে। আর উপরে কাঁচা ঝাল চেরা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকতে হবে। আবার না ঢেকেও এভাবেও রান্না করা যায়, তাতে কোনো সমস্যা হয় না। ঢাকলে অবশ্যই একটু বেশি নরম হয়ে যাবে। তবে আমি এখানে যেহেতু ঝোল আছে
সেহেতু আগে থেকে ঢাকিনি। আর আমি এর মধ্যে দিয়ে দেবো চা চামচের বেশি 1.5 চা চামচ সরিষা বাটা, সাদা সরিষা বাটা দিয়ে এভাবে করে মিশিয়ে নেব। এটা একদম রান্নার শেষ পর্যায়ে, যাতে সরিষার একটা স্ট্রং ফ্লেভার থাকে। আর রান্নাটা আপনি চাইলে সরিষার তেলে করতে পারেন, কোনো সমস্যা নেই, এতে করে আর সুন্দর টেস্টি হয়ে আসবে। তারপরে এটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। সরিষা বাটা দেওয়ার পরে আর মিনিট 5 রান্না করতে হবে। একদম অল্প সময়ের রান্না, 25 থেকে 30 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে, সব কিছু হাতের কাছে তৈরি থাকলে। একদম শেষে যে ধনেপাতা ছড়িয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে 10 মিনিট অপেক্ষা করে তারপরে সার্ভ করব। ভিউয়ার্স, রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পুরনো ভিউয়ার্স হলে পুরো ভিউ দেবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী রান্না দেখার জন্য। দেখা হবে নেক্সট ডে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।